হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব একটা জিকের গুরুত্বপূর্ণ টপিক। যে টপিকটার নাম হলো সায়েন্টিফিক স্টাডিজ অন এ ফিল্ড, মানে বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়নের বিষয়, মানে কোন ক্ষেত্রে সে অধ্যয়নকে কি বলা হয় সেটা দেখা যাক। দেখো, প্রথমে দেখো, দ্য সাবজেক্ট রিলেটিং টু স্টাডিজ অফ ফসিলস। ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম। তাহলে জীবাশ্ম নিয়ে যে সমস্ত পড়াশোনাটা হয় সেটাকে আমরা কি বলি? প্যালেন্টোলজি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় আসা কোশ্চেন। ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে কি বলে? প্যালেন্টোলজি। নেক্সট দেখো, স্টাডি অফ ইনসেক্ট। ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। পতঙ্গদের নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? এন্টোমোলজি। ঠিক আছে, বারবার বিগত পরীক্ষাতে এসছে এই কোশ্চেনটা। তারপরে দেখো, স্টাডি অফ ফিশ। মাছ সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হয়? ইকথিওলজি। ঠিক আছে, তারপরে দেখো, স্টাডি অফ সয়েল ইজ কল্ড, মানে মাটি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? না পিডোলজি। ঠিক আছে, তারপরে দেখো, স্টাডি অফ টিউমার অর ক্যান্সার, মানে ক্যান্সার এবং টিউমার পড়াশোনা নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? অঙ্কোলজি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, স্টাডি অফ ফাঙ্গি, ছত্রাক জাতীয় জিনিসকে নিয়ে পড়াশোনা কি বলে? মাইকোলজি। ঠিক আছে, স্টাডি অফ বার্ডস, বার্ডকে কি বলা হয়? অর্নিথোলজি। ঠিক আছে, মানে পাখিদের নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? অর্নিথোলজি। তারপরে দেখো, একটা এখানে বইয়ের নাম আছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, কিন্তু ছোট করে বইটার কি নাম? না অরিজিন অফ স্পিসিস। কার লেখা? চার্লস ডারউইনের। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষাতে এসছে। তারপরে দেখো, স্টাডি অফ কয়েন্স। কয়েন্স যেগুলো আমরা মুদ্রা বলি, সেই সমস্ত পড়াশোনাকে কি বলা হয়? না নিউমিসম্যাটিক্স। নিউমিসম্যাটিক্স। তারপর দেখো, স্টাডি অফ অ্যানিম্যাল, মানে পশুদের নিয়ে পড়াশোনা কি বলা হয়? না জুলজি। তারপরে দেখো, স্টাডি অফ সিডস, বীজ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? কার্পোলজি। তারপর দেখো, স্টাডি অফ ফ্রুটস, ফল নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? পোমোলজি। খুব ইম্পর্টেন্ট। স্টাডি অফ স্টার অথবা স্কাই, ঠিক আছে, দুটো নিয়ে এগুলো হয় অ্যাস্ট্রোনমি। তারপর স্টাডি অফ পেট্রোলজি, মানে রক্স। রক্স মানে পাথর, পাহাড়ে যে পাথর হয়, এই পাথর নিয়ে পড়াশোনা কি বলা হয়? পেট্রোলজি। স্টাডি অফ পেট্রোলজি ইজ কল্ড রক স্টাডিকে বলা হয়। তারপর দেখো, স্টাডি অফ মুন, চাঁদ নিয়ে যদি গবেষণা করা হয় বা পড়াশোনা করা হয় সেটা কি বলা হয়? সেলিনোলজি। ঠিক আছে, তারপর দেখো, স্টাডি অফ সান, হেলিওলজি। ঠিক আছে, স্টাডি অফ সান, হেলিওলজি। তারপর দেখো, নেক্সট হচ্ছে স্টাডি অফ অ্যানসাইন্ট রিমেন্স। অ্যানসাইন্ট মানে পুরনো দিনের যে সমস্ত তত্ত্বাবধান রয়ে গেছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে গবেষণা বা পড়াশোনা করা কি বলা হয়? আর্কিওলজি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, স্টাডি অফ হ্যান্ড রাইটিং, কারণ হ্যান্ড রাইটিং নিয়ে পড়াশোনায় কি বলা হয়? গ্রাফোলজি। তারপর দেখো, বায়োলজি কি বলা হয়? স্টাডি অফ লাইফ, জীবন সম্বন্ধে যে সমস্ত পড়াশোনা করা হচ্ছে বায়োলজি বলা হচ্ছে। বোটানি, স্টাডি অফ প্ল্যান্টস, গাছদের সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হচ্ছে? বোটানি। তারপর দেখো, দেখো এখানে কি দিয়েছি? স্টাডি অফ বোনস, মানে আমাদের হাড় নিয়ে পড়াশোনা কি বলা হয়? অস্টিওলজি। ঠিক আছে, তারপর জুলজি একটা আছে, যেটা স্টাডি অফ অ্যানিমেলস, পশুদের নিয়ে পড়াশোনা কি বলা হয়? সেটা হচ্ছে জুলজি। তারপর দেখো, এখানে একটা ল্যামার্কের খুব বিখ্যাত বই আছে। আগে আমরা একটা দেখলাম ডারউইনের বই, আর এটা হচ্ছে ল্যামার্কের বই। ল্যামার্কের বইটার কি নাম? ফিলোসফি জুলজিক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করলাম, এগুলো বিগত পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসেইছে। এগুলো বিগত পরীক্ষাতে আসা কোশ্চেন। তাহলে তোমরা প্রয়োজনে এগুলো নোট ডাউন করে রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম মজাদার আরও জিকের টপিক ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।